যেমনটি বলেছিলাম, আজ তো প্রোগ্রাম আছে। এত বৃষ্টি হচ্ছে সে তো বলবার নয়, জানি না প্রোগ্রামটাই আদৌ হবে কিনা। মানে সে তো খুবই ভালো হয়, প্রচন্ড বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি। এদিকে যেতে যেতে দেখি যে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি জায়গায় পতাকা উত্তোলন হচ্ছে। পতাকা উত্তোলন হচ্ছে, সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম, গাড়িটাকে দাঁড় করিয়ে আমাদের বাপুজি কেক দেওয়া হয়েছে। তারপর টোটোটি সাঁ করে উড়ে গিয়ে আমাকে পৌঁছে দিল গন্তব্যে। তারপর উপরে গিয়ে দেখি যে ম্যাডামদের এখনো সাজগোজ কমপ্লিট হয়নি। যেহেতু সূচনা মেকআপ আর্টিস্ট, তাই ওকে দিয়েই সবাই সাজ করাবে। বিশেষ করে ঈশানী খুব পাজি। যাই হোক, বাচ্চাগুলো নিজেদের মতন করে সেজে নিচ্ছে, তারা তো আর সাজতে পারে না, তার মায়েরা সাজিয়ে দিচ্ছে তাদেরকে। মোটামুটি সাজ কমপ্লিট, এবার প্রোগ্রামে যাব। তো প্রোগ্রামে যাওয়ার পালা। এই অসাধারণ সুন্দর জুয়েলারিটা তৈরি করেছে আমাদেরই, মানে আমাদের সঙ্গেই নাচ করবে কোয়েল। ওই যে এই যে কোয়েল, এত সুন্দর একটা জুয়েলারি আমাদের সবাইকে তৈরি করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আচ্ছা, কষ্ট করে সেজেছি, আপনাদেরকে দেখাবো না? খোঁপায় তখনও পর্যন্ত ফুল দেওয়া হয়নি, তারপর পরে ফুলটা দিয়েছি বলে আবারও নতুন করে ভিডিও নিলাম। একে একে আমরা সবাই রেডি হয়ে গেলেও এখনো পর্যন্ত আমাদের প্রোগ্রামের জন্য ডাক আসেনি, তাই দেখতে গেছিলাম আর কতটা বাকি। যা বুঝলাম তাতে এখনো অনেক বাকি, তাই নিরাশ হয়ে ফিরে এলাম নিজের জায়গায়। এদিকে ভীষণ জোরে পেয়েছে খিদে, কি আর করব, কিছুই তো নেই। কিন্তু হঠাৎ মনে পড়লো সেই বাপুজি কেকের কথা, সেটা বের করে নিয়ে সবাইকে খাইয়ে দিলাম, সাথে নিজেও খেয়ে নিলাম মহা আনন্দে। এই ঈশানী, এই অনিশা, অনিশা তাড়াতাড়ি আয়। আমার নামটা ভুলে যাচ্ছে। এই যে আমাদের 5 জনের গ্রুপ। নিজেদের ফটো তোলার সাথে সাথে বাচ্চাদেরও কিছু ফটো তুলে নিলাম। ইতিমধ্যে আমাদের প্রথম নাচ কমপ্লিট হয়ে গেছে, তাই দ্বিতীয় নাচের জন্য সেজেগুজে নিলাম। এ এক যুদ্ধ বটে। আসলে যারা করেন নাচটা তারা জানেন যে একটা নাচের পরে সে ড্রেস চেঞ্জ করা ঠিক কতটা ঝক্কি। তারপর দেখতে দেখতে প্রোগ্রামটাও শেষ হয়ে গেল। শেষ। আমরা কোথায় যাচ্ছি বলে দাও? খেতে। আচ্ছা, দুপুর হয়ে গেছে, তো আমরা মোটামুটি প্রোগ্রাম শেষ করে এবার খেতে যাচ্ছি। যেখানে অনুষ্ঠান হয়েছে সেখান থেকে বেশ কিছুটা দূরে যেতে হবে, সেই জন্য আমরা সবাই হাঁটছি। পেছনে দলবল, সব মুখ ঢেকে গেছে। আর আরো অনেকেই রয়েছে, অনেক বাচ্চা যারা রয়েছে তারা আগে প্রোগ্রাম শেষ হয়ে গেছে বলে খেয়ে নিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি খেতে, তারপর খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। এদিকে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম খাওয়ার জায়গায়। সেখানে গেলেই আমাদেরকে ভাত দিয়ে দেওয়া হলো। তারপর একে একে আসতে থাকলো নানা রকম তরকারি, কুমড়ো, পুঁই শাক, মাছের ডিম দিয়ে, আলু দিয়ে তরকারি। তারপর চলে এলো মাছের মাথা দিয়ে মুগের ডাল। কিন্তু তারপরেই বেশ খানিকটা অবাক হলাম, সবাইকে দেখছে 2টো করে মাছের পিস দিয়ে গেল। যাই হোক, আমরা তো খেতে ভালোই বাসি, সবাই খেয়ে নিলাম খুব মহা আনন্দে। কিন্তু এর পরে ঘটলো বিপত্তি। কেন জানি না এক ভদ্রলোক বারবার করে এসে কয়েকটা মাছের পিস নিয়ে আমাদেরকে জোর করে দিয়ে যাচ্ছেন। আমরা বারংবার না বলছি, তাও তিনি শুনছেনই না। এই যে দেখুন, এরা দুষ্টুমি করে আমার পাত্রটাকে আরো ভরিয়ে দিয়েছে, কারণ ওদের ভাগেরগুলো আমার পাতে তুলে দিয়েছে যাতে সবাই ভাবে যে আমি বেশি বেশি খাচ্ছি। যদিও এটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না। আসলে সত্যি বলতে কি, একসাথে 5 পিস মাছ খাওয়া একেবারে অসম্ভবই বলা চলে। কিন্তু কি আর করব, একেবারে তো খাওয়া যাবে না, সেই জন্য বেশ খানিকটা নষ্টই করতে হলো। খাবার নষ্ট করতে আমার ভীষণ খারাপ লাগে, কিন্তু জোর করে দিয়ে গেছে, কি করব। যাই হোক, এবার গল্প করতে করতে ফেরার পালা। তোর কি হয়েছে সেটা খুলে বল। কালকে একজনরা দেখতে আসবে বলেছে। হ্যাঁ, তাদের হচ্ছে একটা সোনা দোকান, একটা জামা কাপড় দোকান, আর একটা কি দোকান বলছিল জানি না। হ্যাঁ, আর 2টো লরি, একটা স্করপিও, একটা 4 চাকা। আচ্ছা এবার আমি বলি, আসল ব্যাপারটা হচ্ছে ওদের লরির ড্রাইভার একটা কম পড়ছে, সেই ওই জন্য তোকে নিয়ে যাচ্ছে। এবার তুই কি বল, তুই কি রাজি আছিস? না, আমি একদম রাজি নয়। কেন রাজি নয়? কেন? অত বড় লোক আমার ভালো লাগে। ও আচ্ছা। যাই হোক, সারা দিনটা খুব মজা করে কাটলো, কিন্তু দিন শেষে তো বাড়িতে ফিরতে হবে, তাই চললাম বাড়িতে।